আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের যতজন উপদেষ্টা রয়েছেন প্রত্যেকটা উপদেষ্টাকে নিয়ে বেলেম ক্লেম এগুলো উঠছে। প্রত্যেকটা উপদেষ্টার ত্রুটি বিচ্যুতি সামনের দিকে উন্মোচিত হয়েছে বা সামনে খোলস থেকে বেরিয়ে এসেছে। তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তাদের নীতি নৈতিকতা, তাদের সততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও সেই সব প্রশ্নের ঊর্ধ্বে নয়, প্রধান উপদেষ্টা। কারণ ওই যে 666 কোটি টাকা ওয়ালেট সার্ভিস, গ্রামীণ ইউনিভার্সিটি, তারপরে গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানাধীন পার্সেন্টেজ কমিয়ে নিয়ে আসা, সব কিছুতে একটা সবাইকে নিয়ে মোটামুটি কথা উঠেছে, তাদের সততা, যোগ্যতা, ন্যায়পরায়ণতা নিয়ে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার নামে উঠছে। কিন্তু বাংলাদেশের একজন উপদেষ্টা যিনি হলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাকে নিয়ে আজও পর্যন্ত কোনো বিতর্কের সৃষ্টি হয়নি। তিনি কোনো বিতর্কিত মন্তব্য করেননি এবং তিনি যতদিন মিডিয়ার সামনে এসেছেন, যত ক্রুশিয়াল এবং যত হার্ড এবং যত জটিল সিদ্ধান্তই হোক না কেন, তিনি এক বাক্যে সত্য কথা বলে গিয়েছেন। তিনি কোনো লুকোচুরি, তিনি কোনো ছলচাতুরি ব্যবহার করেননি। এটাই তার সবচেয়ে হয়তো বা বড় ব্যর্থতা। এ কারণে হয়তো তাকে বিভিন্ন জায়গায় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মন্ত্রণালয়ের অন্য লোকের দায়িত্বও দেওয়া হচ্ছে, এরকম একটা বিষয় হয়ে গেছে। তাকে ওভারলুক করে, ওভারটেক করে, তাকে বাদ দিয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আপনারা দেখছেন। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বা বলা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে কর্মরত মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হয়েছে। মানে ওনাকে, অবশ্যই এটা আন্তর্জাতিক একটা খেলাই হবে, বিদেশি হস্তক্ষেপের কারণেই হয়তো এরকম হয়েছে, বা মায়ানমার সেটা চায়নি। তারা জানানোর আগেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে দেশে ফিরিয়ে আসার কথা বলা হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন করিডোর বিষয়ে, আপনাদের সৎ মানুষ, সততা সম্পর্কে একটু বোঝেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন করিডোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্তব্য করেছিলেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে করিডোর দেওয়া হবে, কিছু সত্য সাপেক্ষ। তিনি কোনো ছলচাতুরি নয়। তিনি যে আলোচনা হয়েছেন সেখানে কি হয়েছেন তা সামারাইজটা একেবারে এক বাক্যে শেষ করে দিয়েছেন। এই বক্তব্যটি সরকার, মানে উপদেষ্টা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভালোভাবে নেয়নি। তারপরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সত্যবাদী যুধিষ্ঠর, যিনি সকলের কথা মিথ্যা, সকলকে সাংবাদিকতা শেখান, কিন্তু তিনি যে আসলে কতটা সত্য বলেন এটা নিয়ে ভাবার বিষয় আছে। শফিকুল আলম বলেন, না, করিডোর নিয়ে কোনো আলোচনাই হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার চেয়ে কি উনি বেশি জানেন? ওনার মন্ত্রণালয় বা ওনার এটা কাজ যে তৌহিদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, যদি এ বিষয় নিয়ে আলোচনা হয় তো ওনার সাথেই তো আগে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার আগে তৌহিদ হোসেনের সাথে আলোচনা হবে। সেই আলোচনাকে ডিরেক্টলি অস্বীকার করলেন প্রেস সচিব শফিকুল আলম। দুর্ভাগ্য হলো সত্য যে পররাষ্ট্র উপদেষ্টার সে কি শফিকুল আলমের বেশি জানার কথা এ বিষয়ে। পরবর্তীতে রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি, অর্থাৎ তিনি একেবারে প্রেস সচিব শফিকুল আলমের মতো বক্তব্য দেননি। তিনি মাঝামাঝি একটা বক্তব্য দিয়েছেন যে হ্যাঁ, আলোচনা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা হয়েছে, উনি বলেন আলোচনা হয়নি, ইনি বলছে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা একজন ভালো মানুষ, তিনি সোজাসুজি বলে দিয়েছেন। মানে উনি এর আগেও অনেক সিদ্ধান্ত, অনেক কথা সোজাসুজি বলে দিয়েছেন যে সীমান্ত আমাদের নিয়ন্ত্রণ নাই। আমার এখনও মনে আছে যে সেন্ট মার্টিন নিয়ে যখন পল শুরু হয়েছিল, বা সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া, সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া, এসব নিয়ে কথাবার্তা যখন হচ্ছিল, তখন অনেকে মন্তব্য করেছিল সেন্ট মার্টিন হয়তো বা আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে বা আমেরিকার কাছে বিক্রি করা হচ্ছে। এই কথাটা অনেক মিডিয়াতেও বলেছিল, অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলেছিল, এখনও এই ধরনের কথাবার্তাই বলে।
তা তিনি সেই সময় একটা সাংবাদিকের প্রশ্নে তিনি এই ধরনের কথা একটা বলেছিলেন যে সঙ্গত কারণে প্যাসিফিক ওশানে প্যাসিফিক অঞ্চল অর্থাৎ এই অঞ্চলটিতে প্রভাব বিস্তার করতে চাইবে আমেরিকা। মানে কত সোজা সবটা কথাবার্তা ছলচাতুরি নয়, তিনি এই কাজগুলো করেছিলেন। হয়তো পররাষ্ট্র উপদেষ্টার এমন সরাসরি সত্য বক্তব্যের জন্য বাদ দেওয়া হতে পারে। বলা হচ্ছে প্রধান উপদেষ্টার কাজের যে বৈচিত্র্যতা তার সাথে পররাষ্ট্র উপদেষ্টা তাল মিলিয়ে কাজ করতে পারছেন না। প্রধান উপদেষ্টা যে ধরনের অ্যাটিটিউড করতেছেন, যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, সে সিদ্ধান্তগুলো দেশের জন্য কতটা কল্যাণকর মঙ্গলকর সেটা জনগণের আর বুঝতে বাকি নেই। এবং পররাষ্ট্র উপদেষ্টার উনি অর্থলোভী নন, নিখুঁত ভালো মানুষ, এবং তার বিরুদ্ধে কোনো অসততার কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ তুলতে পারেনি, ফিঙ্গার তার দিকে পয়েন্ট আউট করতে পারেনি। এরপরে দেখেন তাকে আরও কীভাবে ওভারটেক করা হচ্ছে, বিভিন্ন লোককে নিয়োগ দেওয়া হচ্ছে, তাকে সেখানে ইনভলভমেন্ট রাখা হচ্ছে না। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়োগ এবং বদলির তদারকির দায়িত্ব দেওয়া হলো অন্য দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আদিলুর রহমান খানকে। মাহফুজ আলম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আর আদিলুর রহমান খানকে তঈদ হোসেনকে ওভারটেক করে তার মন্ত্রণালয়ের এ ধরনের দায়িত্ব দেওয়া হলো। এটা কি তঈদ হোসেন রাষ্ট্রপতির খুব পজিটিভলি নেওয়ার কথা? তারপরে আপনারা জানেন নরেন্দ্র মোদীর সাথে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়, সেই বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বা পররাষ্ট্র সচিবের কোনো ব্রিফিং তিনি করেননি। পরবর্তীতে অবশ্য প্রেস সচিব শফিকুল আলম একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টের সাথে অনেক কথা মিলে যে গিয়েছিল, কিন্তু তারও সেখানে অনেক ইনফরমেশন ভিন্ন হয়েছিল। এবং পররাষ্ট্র উপদেষ্টা যে আলোচনাগুলো হয়েছিল সেগুলো ক্লিয়ার এবং কাট বলে দিয়েছিলেন তিনি। যেগুলো ভারতের যে মিডিয়া যেগুলো প্রচার করছিল সেগুলোর সাথে মিলে গিয়েছিল, অথচ বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলমের সাথে সেই কথাগুলো মেলেনি। এরপরে দেখেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে, ইনি হলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমানের একজন প্রিয়ভাজন ব্যক্তিত্ব। তার চাওয়াতেই বিদেশ থেকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে বাংলাদেশে নিয়ে এসে তাকে পররাষ্ট্র সচিব করা হয়, কিন্তু তাকে খুব শীঘ্রই বাদ দেওয়া হচ্ছে। সেই সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে। তিনি তঈদ হোসেনের পছন্দের লোক। এখন সব কিছু মিলাইয়ে দেখেন বাংলাদেশের যে অবস্থা, টালমাটাল অবস্থা, আপনি পররাষ্ট্র উপদেষ্টার আপনারা প্রেসের সামনে তেমন আসতে দেখবেন না বা কথাও বলতে দেখবেন না, কারণ তিনি যখনই কথা বলেন যেটা সত্য সেটা বলে দেন। বাংলাদেশের বিনির্মাণে বাংলাদেশে তঈদ হোসেনের মতো লোকদের খুব দরকার, অথচ এই তঈদ হোসেনের মতো লোকদেরকে পদে পদে অপমান অপদস্থ করে তাদেরকে সেখান থেকে ওর্থলেস হিসেবে প্রমাণ করে, অযোগ্য হিসেবে প্রমাণ করে সরানোর মতো ধৃষ্টতা এই সরকারের বিভিন্ন মহল দেখাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য খুব বেশি উপকারী হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।